শুভ সকাল প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। এটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমি কিন্তু নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে বসবাস করি, আর আমার নামটা হলো সন্ধ্যা। আর আমি কিন্তু প্রতিদিনই আমার লাইফস্টাইলটা তোমাদের মাঝে শেয়ার করি। আজকের বারটা হলো শুক্রবার, আর ঘড়িতে সময় এখন ওই 9টা মতো বাজে। আর 9টা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। আজকের ভিডিওটা একটু বেলার দিকেই শুরু করেছি। আমাদের এখানেও না বেশ ঠান্ডা পড়ছে, আর ঠান্ডার মধ্যে খুব সকাল সকাল ভিডিও করতে একদমই ভালো লাগছে না। আর সব থেকে বড় কথা, মনটা না কিছুতেই ভালো হচ্ছে না। যতই ভাবছি মনটাকে একটু ভালো করব, সেটা কিন্তু আমি করতে পারছি না। আর মন থেকে বলছি, মনের মধ্যে চাপা কষ্টটা আমার জন্য দিন দিন বেড়ে যাচ্ছে। তবে তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ পেলে আশা করি এই চাপা কষ্টটা একটু হলেও দূর হবে। তাই সকলকে প্রথমেই বলবো, যে সকল বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছো, অবশ্যই প্রত্যেকে ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থেকো, এইটুকু অনুরোধ করব সকলকে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার কিন্তু খুব প্রয়োজন। তাই সকলকে বলবো, তোমরা প্রত্যেকেই এইভাবে আমার পাশে থেকো পরবর্তী দিনগুলোতে। তারপরে দেখো, সবেমাত্র বিছানাটা গুছিয়েছি, আর আমার মাম্মাম কিন্তু বিছানাটাকে এলোমেলো করে দিয়েছে। আর এই দেখো, শরীরটা তো একদমই ভালো না, মনটা তো ভালো নেই। আর আমার মধ্যে কিন্তু হতাশা কাজ করছে। কোনো ওষুধেই কিন্তু হতাশা দূর করা যায় না। আর সব থেকে বড় কথা, শরীর তো আগে ভীষণই খারাপ ছিল, তার জন্য কিন্তু প্রচুর প্রচুর মেডিসিন খেতে হয়েছে আমাকে। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই কদিনে যে আমি কত মেডিসিন খেয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। এরকম 4-5টা করে ক্যাপসুল আমাকে প্রতিদিনই খেতে হয়েছে। আর তারপরে আমাকে ইঞ্জেকশনও লাগাতে হয়েছে অনেকগুলো। মানে একটা ইঞ্জেকশনের 2500 টাকা দামও ছিল। সেই ইঞ্জেকশনও আমার শরীরে পুশ করা হয়েছে। সেই কদিন কি বলবো, ভীষণ জ্বালা যন্ত্রণা কাজ করেছে আমার মধ্যে। কষ্ট পেয়েছি ভীষণ, তবে হতাশা ছিল না। আর এখন তো কষ্টর থেকে হতাশাটা আমার মধ্যে বেশি পরিমাণে আছে। আর এই হতাশার কারণটা তোমাদেরকে আজ আমি বলবো। তোমরা আমার সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে আমার হতাশার কারণটা কি। তার আগে এই যে দেখো, অনেকগুলো এঁটো থালা বাসন বাইরে নিয়ে এসেছি। সমস্ত থালা বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি। এখন কিন্তু সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নেব। আর আজকে যেহেতু বেলার দিকে ভিডিওটা শুরু করেছি, আর আজকে আমার সোনা মাম্মাম কিন্তু আমার কাছেই আছে। আর ওর দাদা ভাই বাড়িতে নেই, মানে ওর বড়দা ভাই বাড়িতে নেই। ও কিন্তু ওর বড়দা ভাইয়ের সঙ্গেই বেশি থাকে। আর ও থাকলে আমার কষ্টটা অনেকটাই কম হয়, কিন্তু ও বাড়িতে নেই। ওকে নিয়েই কিন্তু আমার সংসারে কাজগুলো করতে হচ্ছে। তারপরে যাই বলো, এই যে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন কিন্তু ঘরে নিয়ে জায়গায় রেখে দেব। তারপরে থালা বাসনগুলো জায়গায় রেখে, এই দেখো অনেকগুলো জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছি। এখন সেই জামা কাপড়গুলো কেচে নেব। আর এই জামা কাপড়গুলো সমস্তটাই গরম জলে ভিজিয়েছি, মানে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময় আগে। এখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলো মানে হাতেই কেচে নেব। তারপরে এই যে জামা কাপড়গুলো কাচতে কাচতে আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। কথাটা মনে পড়ে গেল হঠাৎ করে। আর জামা কাপড়গুলো তো অনেক ভিজিয়েছি, কাচতে ভীষণ কষ্ট হচ্ছিল জানো আমার। আর হাতে কেচে কাচতে হয়, আর তারপরে আবার চাপ কলে চাপ দিয়ে জল দিয়ে ধুতে হয়। আর এর জন্যই কিন্তু আমার ভীষণ কষ্ট হয় জামা কাপড় কাচতে। তবে জানো তো, আমি যখন ভাড়া বাড়িতে গিয়েছিলাম, তখন কিন্তু আমাদের আশপাশ দিয়ে অনেকেই বাড়িতে ট্যাপ বসিয়েছিল, মানে ওই যে সাপ্লাইয়ের যে জল আসে না, সেই কলগুলো কিন্তু বসিয়েছিল। আর প্রত্যেকেই কিন্তু সেই জল দিয়েই কাজ করতো, বলতো জলগুলো খুব ভালো। আর আমি কিন্তু তখন ট্যাপটা বাড়িতে বসানো হয়েছিল না, যেহেতু ভাড়া বাড়িতে চলে যাব, ওই জন্য আর বসানো হয়েছিল না। আর ওখানে কতদিন কি থাকবো, মানে ওখানে তো অনেক দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা কিন্তু ওখানে থাকতে পারিনি। ছেলেমেয়েদেরকে বাড়ি নিয়ে আসতে বাধ্য হয়েছি।
তারপরে যাই বলো, ভাড়া বাড়িতে তো কিছুদিন ছিলাম, প্রায় 3-4 মাস মতো ছিলাম। তা 4 মাস থাকার পরে না ওখানের জল এত পরিমাণে খারাপ ছিল, ওই জলটা দিয়ে কাজ করতে ভীষণই খারাপ লাগতো। আর যেই কাকিমাদের বাড়িতে আমি থাকতাম, ওই কাকিমাদেরকে আমি বারবার আপনাদের এখানের জল খুবই খারাপ, এর থেকে আমার বাড়ির জল অনেকই ভালো ছিল, মানে এটা আমি বলতাম। তবে যাই বলো, আমার যে এভাবে বাড়ি আসতে হবে সেটা কিন্তু আমি কখনোই কল্পনা করতে পারিনি। আর এই বিষয়টা আমার ভীষণই খারাপ লেগেছিল, তাই এই 2025-এই ঘটে গেছে, তাই তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করলাম। তারপরে আর একটা বিষয় আমার জীবনে এই 2025-এই ঘটে গেছে, সেটা কি বলতো, এই যে 2025-এর নভেম্বর মাসে আমার কিন্তু প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়েছিল। আর শরীর খারাপের জন্য আমি কিন্তু কদিন ঠিকঠাকভাবে, মানে কি বলবো, আমার আগের একটা চ্যানেল ছিল, সেখানে আমি প্রতিদিনই ভিডিও দিতাম, একদিন পরপর ভিডিও দিতাম বা প্রতিদিন দিতাম, এরকম কিন্তু দিতাম। আর ভিডিও করার জন্য কিন্তু আমার মনটা সবসময়ের জন্য একটু হলেও ভালো থাকতো। বললাম না তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে, এর আগের ভিডিওতে আমি বলেছি। সত্যিই আমার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে, কিন্তু কিছু মানুষ এই ভালো লাগার কাজটাকে ভালো লাগতে দেবে না বলে আমার পিছনে লেগেছে। আমি কিন্তু বুঝতে পারছি না কারা আমার পিছনে লেগেছে, আর পিছন থেকেই কিন্তু আমাকে ছুরি বসিয়েছে, এটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যখনই আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছে, তখনই কিন্তু আমার চ্যানেলটিকে হ্যাক করে তাদের কাছে নিয়ে নিয়েছে, আর চ্যানেলের ভিডিওগুলো ইচ্ছা মতো ডিলিট করে দিয়েছে। তারপরে কিন্তু আমি মানে টেক চ্যানেলের দাদাভাইদেরকে দেখিয়েছি, দাদাভাইরা বলেছে চ্যানেলটা হ্যাক করেছে, চ্যানেলটা হ্যাক করে তারপরে কিন্তু ভিডিওগুলো ডিলিট করেছে। আর চ্যানেল হ্যাক করেছে, যে কারা করেছে বা কিভাবে করেছে আমি তো কিছু বুঝি না, তবে একটা বিষয় বুঝতে পারছি, এটা বিশেষ কিছু মানুষেরই কাজ, না হলে এরকম কেন হবে বলো। এত কষ্ট করেছি, এত কিছু করেছি, আমার আশেপাশে প্রত্যেকেই দেখেছে আমি কত কষ্ট করেছি, কিন্তু কিছু মানুষ বদমাইশি করেই আমার সঙ্গে এরকম করলো, এটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোমারও যে ক্ষতি হবে না সেটা কিন্তু তুমি কখনোই ভেবো না, তোমার ক্ষতি কিন্তু অনিবার্য। হয়তোবা আমিও বুঝতে পারছি না কে তুমি আমাকে পিছন থেকে ছুরি মারলে, কিন্তু ওই যে উপরে যে বসে আছে সে কিন্তু তোমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছে, তোমার এই অন্যায়ের সাজা কিন্তু তোমাকে দেবেই দেবে। তুমি ভেবো না তুমি পার পেয়ে যাবে, তুমি নিশ্চয়ই সাজা পাবে, আমি এটুকু বলবো তোমাকে। আমি যেহেতু প্রচুর কষ্ট করেছিলাম ওই চ্যানেলে, মানে কি বলবো, এত কষ্ট করেছি আমার রাত দিন এক হয়ে গেছিল, আর বলবো কি মুখে, মানে কষ্টের পাহাড় জমে গেছিলো জানো ওই চ্যানেলের মধ্যে, ওই ভিডিওগুলোর মধ্যে। ওই ভিডিওগুলো আমার রক্তে মিশে আছে, ওই ভিডিওগুলো হারিয়ে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি, তোমাদেরকে সত্যি কথা আজ আমি বললাম। আর তোমরা যারা আমার ভিডিও মানে এসে অনেক পুরোনো বন্ধুরা আমাকে এসে এসে কমেন্ট করছো, দিদিভাই তোমার আগের চ্যানেলটা কি হয়েছে, আমার আগের চ্যানেলটা কেউ হ্যাক করে নিয়েছে গো, তার জন্যই আমার ওই চ্যানেলটার ওই অবস্থা হয়েছে। আমার ভালো লাগা, আমার ভালোবাসাটা কেউ চোখে দেখলো না গো, পিছন থেকে ছুরি মেরে দিয়েছে আমাকে, আর আমি এখন শেষ হয়ে গেছি। তবে তোমার ওই ছুরি মারায় আমার কিচ্ছু যায় আসে না, আমি আবার উঠে দাঁড়াবো, আমি আবার সবাইকে দেখাবো আমিও কিছু করতে পারি, সেই আশা নিয়ে কিন্তু আবার আমি এই চ্যানেলে কাজ করা শুরু করেছি। তাই তোমাদেরকে বলবো, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে সাপোর্ট করো, তোমরা প্রত্যেকে আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। আর জানি অনেকেই আমার পাশে এসে দাঁড়াবে, যারা আমাকে ভালোবাসে। আর দুষ্টু যারা, তারা তো কখনোই আমার পাশে আসবে না, অবশ্যই তারা আমার ভিডিও দেখতে আসবে, তাই তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে ক্ষতি করে যাও, আর আমার যদি কপালে থাকে আমি নিশ্চয়ই এখান থেকে কিছু করতে পারবো, এইটুকু ভরসা আমি করছি ঈশ্বরের উপরে। তারপরে যাই বলো, আজকে অনেক বক বক করলাম, অনেক কথা বললাম, আর সব থেকে বড় কথা জানো তো, ভিডিও মানে কি বলবো, আমার ভিডিও শ্যুট করতে ভালো লাগে, ভিডিও ভয়েস দিতে গেলে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়, এ কষ্ট তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না জানো তো, ওই জন্য আমার ভিডিও করতে এখন আর ভালো লাগে না। তবে ওই যে বললাম, আমি তো মানে কিছু মানুষের থেকে আঘাত পেয়েছি,
ওই আঘাত থেকেই একটা কথাই বলবো, তোমাদের সঙ্গে গল্প করতে আমার ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে আমি গল্প করতে আসি। আমার কিছু হোক বা না হোক তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, তাই কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে আসি আমি। তাই তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে এভাবে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমি এই দুষ্টু মানুষগুলোর মানে কথার জবাবগুলো একদিন না একদিন দিতেই পারবো। তাই সকলে আমার পাশে থেকো, এইটুকুই বলবো তোমাদের সবাইকে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে রান্নাটাও কিন্তু কমপ্লিট করে নিলাম। আজকে কিন্তু আমি সর্ষে দিয়ে এই যে একটা রেসিপি করলাম, সেটা তোমাদের সঙ্গে ফুলটাই শেয়ার করলাম, কিন্তু আমি বলতে পারলাম না কখন কি দিয়ে। তাই এখন তো আমার ফুল রান্নাটা করা হয়ে গেছে, এখন কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমি কখন কি দিয়েছিলাম। কড়াইটা তেতে যাওয়ার পরে কিছুটা তেল দিয়েছি, তারপরে গোটা জিরে, তারপরে গোটা তেজপাতা দিয়ে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছগুলো দেওয়ার পরে ফোটান্ত কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা বেশ খানিক সময় মাছের সঙ্গে জাল হয়েছে, তারপরে কিন্তু আমি কিছুটা জিরে বেটে দিয়ে দিয়েছি। আর জিরেটা দেখতে তো পেলে আমি হাতে বেটেছি। তারপরে কিন্তু আমি সর্ষেটা মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটাও কিন্তু ছেঁকে নিয়েছিলাম। তারপরে ওই সরষে সেকা জলটাও কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো এদিকে আমার সরষে ইলিশ হয়ে গেছে। আর এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। এই মাছটা কিন্তু ইলিশ মাছের মতোই লাগে খেতে, তার জন্য সরষে ইলিশই বললাম। আর আজকে কিন্তু দুপুরবেলা রান্না হয়েছে এই যে সরষে ইলিশ, আর হয়েছে হলো আলু সিদ্ধ আর গরম গরম ভাত। এটা দিয়ে আজকে মানে দুপুরবেলা আমরা প্রত্যেকে ভাতটা খেয়ে নেব। তাই আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। এখন কিন্তু দুপুরই 1টা 1:30 মতো বেজে গেছে। তাই ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই।